মেট্রো রেল ২০২২ সালের ২৮শে ডিসেম্বর ঢাকায় এই প্রথম মেট্রো রেল প্রকল্প লাইন ৬ চালু হয়েছে। এটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত ২০ কিলোমিটার। প্রকল্পটি এক বিশাল আকার ধারণ করছে। ঢাকাবাসী তথা ঢাকা মেস কোম্পানি এটি করেছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ঢাকা মেস কোম্পানি। যাত্রী ধারণ ক্ষমতা ঘন্টায় প্রায় ৬০,০০০ জন। মেট্রো রেল হল আধুনিক নগর পরিকল্পনা ব্যবস্থার একটি রূপ, যেখানে বৈদ্যুতিক চালিত ট্রেন নির্দিষ্ট এলিভেটেড ভূগর্ভস্থ মাটির সমতলে উপরে নির্মিত মাধ্যমে দ্রুত যাতায়াত করে। এটি মূলত ঘন বসতিপূর্ণ শহরে যানজট ও কর্মব্যস্ততা মানুষের স্বল্প সময়ের পরিসরে গন্তব্য পৌঁছে দেওয়া এটি মেট্রো রেলের কাজ। মেট্রো রেলের বৈশিষ্ট্য দ্রুতগামী। এটি দ্রুত সময়ের মধ্যে ঘন্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে চলতে পারে। সময় সাশ্রয়ী। দ্রুততর সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে থাকে যাত্রীগণকে। যানজট মুক্ত। সড়কের বিশাল যানজট মুক্ত পরিবেশকে নিরক্ত করতে এই মেট্রো রেল আবিষ্কার করেছে। আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ। আরামদায়ক আধুনিক বগি, শীতাতপ নিয়ন্ত্রিত এবং সিসি ক্যামেরা সার্বক্ষণিক পরিচালিত হবে। সময়সূচি প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এই মেট্রো রেল চলাচল করে। মেট্রো রেল ট্রেন আসে প্রতি ১০ মিনিট অন্তর অন্তর। মেট্রো রেলকে ঘিরে ঢাকা শহরে পরিবর্তন ব্যবস্থায় বড় ধরনের এক পরিবর্তন ও পরিচ্ছন্ন একটা পরিবেশের মাত্রা যোগ করেছে। এই মেট্রো রেলে রয়েছে ১৭টি স্টেশন বা জংশন। ১ নম্বর হচ্ছে উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পার্বত্য দৌলতদিয়া, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ এবং বাংলাদেশ সচিবালয়। তাছাড়া রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মতিঝিল এবং কমলাপুর অভিমুখ। এই মেট্রো রেল প্রকল্পটি চালু হওয়ায় দ্রুততর সময়ের মধ্যে মানুষের গন্তব্যে পৌঁছা এখন মাত্র সময়ের ব্যাপার। মেট্রো রেলের ভাড়া সর্বনিম্ন ২০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকায় করা হয়েছে। এখানে সর্বনিম্ন যে ভাড়াটা নির্ধারণ করেছে ২০ টাকা। এটা ২ ধরনের টিকিট। একটা হলো এককালীন টিকিট। একবার টিকিট ক্রয় করলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবেন। আবার ওই জায়গা থেকে টিকিট করে আবার অন্য জায়গায় আসতে হলে আবার নতুন করে টিকিট কাটতে হবে। আরেকটি টিকিট রয়েছে এমআরটি, যেটি হলো জরুরি সেবার মাধ্যমে। এটি আপনি রিচার্জযোগ্য, এটি করে নিতে পারেন। প্রিয় দর্শক, এই মেট্রো রেল মানুষের যাতায়াতের ব্যবস্থাকে যেমন সুগম করেছে, ঠিক করেছে মানুষের কর্মচঞ্চল এবং সময়কে খুব কাছে টেনে জীবনের গতিকে আরও গতিশীল করতে এই মেট্রো রেলের ভূমিকা এক অসাধারণ। মেট্রো রেল মানুষের শুধু সময় বাঁচায়নি, মেট্রো রেল বাঁচিয়েছে মানুষের পরিবেশ। মেট্রো রেলের কারণে বিভিন্ন কারণ থেকে মেট্রো রেল এক অসাধারণ সুন্দর রূপ ধারণ করেছে ঢাকা এবং ঘনবসতি এলাকার মধ্যে। এই মেট্রো রেলের কারণে ডিজেল থেকে বাঁচতে এবং বৈদ্যুতিকভাবে চলাচল করায় কার্বনের সংখ্যা কম হয়, পরিবেশ দূষণমুক্ত হয়েছে বিজ্ঞানীদের ধারণা। বর্তমান বিজ্ঞানের এক চমকপ্রদ আবিষ্কার মেট্রো রেল। এক সুন্দর এক পরিপাটি নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। এটা সারা বিশ্বেই প্রতিটি দেশেই যেখানে ঘনবসতিপূর্ণ পাশাপাশি যেখানে লোকজনের চরম আধিক্য, যেখানে যানজট সবসময় লেগেই থাকে, এই ব্যবস্থাকে নিরসনকল্পে মেট্রো রেলের কোনো বিকল্প নেই। উপরে আকাশপথ দিয়ে এই মেট্রো রেল চলাচল করে বিধায় এর সাশ্রয় এবং পরিবেশ খুবই উন্নত। প্রিয় দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি যারা লাইক, শেয়ার, কমেন্ট করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিওতে আপনাদেরকে সহযোগিতা করবে। সুন্দর নতুন ভিডিও প্রদানে আমাকে অনুপ্রাণিত করবে আপনার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবারগুলো। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে পাশে থাকবেন। প্রিয় দর্শক, এই মেট্রো রেলের একটা সুবিধা, এখানে কোনো টিটি নেই। আপনার টিকিট আপনি করতে পারবেন। শুধু যেখানে টিকিট করবেন কম্পিউটার পদ্ধতিতে ইন্টারনেটের মাধ্যমে আপনার স্থানের নামগুলো লেখা আছে, ওখানে ক্লিক করলেই আপনি টাকা দিলেই টিকিটটা ১ সেকেন্ডের মধ্যেই আপনার হাতে এসে পৌঁছে যায়।
এমন বিজ্ঞানের আবিষ্কার যা অদূর ভবিষ্যতে আরও সুদূর প্রসারী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এই মেট্রো রেল মানুষের যাতায়াত ব্যবস্থা যেমন সুগম করেছে, ঠিক আনন্দদায়ক ভ্রমণ এক স্থান থেকে অন্য স্থানে কেউ শখ করেও এখান থেকে ওখান থেকে চলে যায়। ভাড়া খুবই সীমিত এবং নাগালের মধ্যেই রয়েছে। বাংলাদেশ সরকার কর্তৃক এই মেট্রো রেল ঢাকা শহরের 20 কিলোমিটার বিস্তৃত করেছে। অদূর ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ শহরগুলোতে এই মেট্রো রেল স্থাপন করবে বলে মনে করছে সরকার।